আসসালামু আলাইকুম। মায়ের ছোঁয়া রান্নাঘরের পক্ষ থেকে আমি আজকে নিয়ে আসলাম দারুণ মজার একটি রেসিপি, সজনে ঢেঁড়স দিয়ে মুসুরির ডাল। সম্পূর্ণ রান্নাটি দেখতে থাকুন। প্রথমে আমি সজনেগুলো ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিব। সেম পদ্ধতিতে আমি ঢেঁড়সগুলোও কেটে নিব। একইভাবে আমি দুটো টমেটো কেটে নিব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ মুসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে একটি প্যান বসিয়ে নিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নেড়ে দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। এখানে রসুন বাটাটা একটু বেশি লাগবে। এখন নেড়ে আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া। হলুদ দিয়ে নাড়াচাড়া করে আমি সজনেগুলা দিয়ে দিব। সজনেগুলা যেহেতু একটু বেশি শক্ত, সে কারণে আমি আগের থেকে একটু সিদ্ধ করে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি 4-5টি মরিচ। সামান্য নাড়াচাড়া করে ঢেকে দিব। অপেক্ষা করব হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডাউল। দিয়ে দিলাম 2টা তেজপাতা। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আপনার সুবিধা মতো দিয়ে দিবেন। এখন আগে থেকে টুকরো করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য নেড়ে ঢেকে দিব। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। এবার কিছুক্ষণ আমি দমে রেখে দিব। এই রান্নাটিতে আমি একদমই কম মশলা ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ও পুষ্টিকর রেসিপি, সজনে ও ঢেঁড়স দিয়ে মুসুরির ডাল। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্যই এই রান্নাটি ট্রাই করবেন। আশা করি নিরাশ হবেন না। সবসময় মায়ের ছোঁয়া রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।